ডেভিড এবং জ্যাড দুজনেই ইউএসের ক্যালিফোর্নিয়ার একদম পাশাপাশি দুটি বাড়িতে থাকতো। দুজনেই ছোট থেকে একই স্কুলে পড়াশুনো স্টার্ট করে, তারপর একই কলেজে যায় এবং একটি ডিগ্রি নিয়ে নিজেদের প্রফেশনাল ক্যারিয়ার স্টার্ট করে, নিজেরা জব করতে শুরু করে। তারা প্রতিদিন সকালে 5টায় উঠত, নিজের ঘরের সমস্ত কাজকর্ম করত, তারপর অফিসের জন্য বেরিয়ে যেত। রাস্তায় প্রায় 2 ঘন্টা জ্যামে ফেঁসে তারা অফিসে পৌঁছাতো, আর তারপর যখন অফিসের ছুটি হতো তারা আবার সেই রাস্তার জ্যামে ফেঁসে বাড়ি ফিরত। তারা যখন বাড়ি ফিরত তাদের কাছে এতটুকুও ক্ষমতা থাকতো না বা এতটুকুও এনার্জি থাকতো না যে তারা নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করবে বা নতুন কিছু শিখবে। তাদের কাছে এটুকুই এনার্জি বেঁচে থাকতো যাতে তারা রিলস, টিভি, ফোন, সোশ্যাল মিডিয়া এগুলোই দেখতে পারে, এবং তারা তাই করত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তাদের সম্পূর্ণ ক্লান্ত হয়ে ঘুম না এসে যায়। কিন্তু এই স্টোরিটা দুজনের পক্ষেই অ্যাপ্লিকেবল নয়। জ্যাড এই রুটিনের থেকে এতটাই ক্লান্ত হয়ে যায়, পুরোপুরি বার্ন আউট হয়ে যায় যে সে এই পুরো প্যাটার্নের থেকে বেরিয়ে আসতে চায়, এবং সে কিছুদিনের মধ্যেই নিজের জব কুইট করে আর নিজে বিজনেস স্টার্ট করে। সে এই বিজনেসে নিজের সম্পূর্ণ 24/7 টাইম দিয়ে দেয়, এবং আফটার 5 ইয়ার্স সে তার বিজনেসটা পুরোপুরি অটোমেট করে ফেলে। তার ভ্যালুয়েবল সময় আর এখন এই বিজনেসে দিতে হয় না। সে এখন বাড়িতে বসে থেকেই তার ব্যাংকে টাকা আর্ন করতে পারে, কারণ জ্যাড সেই সোসাইটির প্যাটার্নের থেকে বেরিয়ে এসে নিজের জীবনকে নিজের মতো করে বাঁচতে চেয়েছিল। সে নিজের কাজের থেকে এতটাই বার্ন আউট হয়ে গিয়েছিল যে এই ম্যাট্রিক্সের দুনিয়া থেকে বেরিয়ে আসতে পেরেছিল। কিন্তু ডেভিড নিজের জীবন এমনভাবে একইভাবে কাটিয়ে দিয়েছিল কারণ সে এই ম্যাট্রিক্স থেকে কিভাবে বেরোতে হবে বুঝতেই পারেনি। তো আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে সোসাইটির এই স্ক্রিপ্টেড লাইফের থেকে বেরিয়ে নিজের লাইফের স্ক্রিপ্ট নিজেই লিখতে পারা যায়। যারা ফলস বিলিফে বিশ্বাস করে, সত্যি শুনতে পছন্দ করে না, তাদের জন্য এই ভিডিওটি নয়। তারা এই ভিডিওটি স্কিপ করে যেতে পারে, কারণ আমি এটা বলতে পারি বাংলার প্রথম সেলফ রিবুটিং ইউটিউব চ্যানেল স্কর্পম্যান। মানুষের জন্মের পর থেকেই আমরা প্রতিটি কাজ করার জন্য ইনস্ট্রাকশন পেয়েছি আমাদের প্যারেন্টসের থেকে, গার্জিয়ানসের থেকে, যারা রিপ্রেজেন্ট করে আমাদের এই সোসাইটিকে, এবং পরে সিনিয়র এবং টিচারদের কাছ থেকে। তারা আমাদেরকে গাইড করেছে কিভাবে নিজের জীবনটা লিড করা উচিত আর কিভাবে করা উচিত নয়। তো তারা কখনোই ভুল নয়, তারা তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদেরকে স্ক্রিপ্ট ধরিয়ে দিয়েছে। কিন্তু এটা যে সবসময় সত্যি হবে সেটা কিন্তু নয়। বিলিফ এবং রিয়ালিটি দুটো আলাদা। বিলিফ মে বি ফলস, বাট রিয়ালিটি ইজ অলওয়েজ রিয়ালিটি। তো সোসাইটির এই স্ক্রিপ্টেড লাইফকে আমরা 3টে স্টেপের মাধ্যমে সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারি এবং নিজের লাইফের স্ক্রিপ্ট নিজেই লিখতে পারি। সাপোজ তোমাকে ছোটোবেলায় এটা শেখানো হলো যে এটা একটি বটল, এই জিনিসটা একটি বটল, তাহলে আমি যদি এখন তোমাকে বলি দিস ইজ পেন, তোমার অবশ্যই বিশ্বাস হবে না। ঠিক তেমনই আমাদের এমন অনেক কিছু বোঝানো হয়েছে। সো রিসেন্টলি আমার মনে পড়ছে যে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের কোঅর্ডিনেটর আমাদেরকে একটি প্রেজেন্টেশন শো করেছিল হাউ টু বিকাম সাকসেসফুল ইন আওয়ার লাইফ, আমাদের ইন্ট্রোডাকশন প্রোগ্রামে। তো সেখানে এসে পুরো একটি রোড ম্যাপ একে আমাদের বুঝিয়েছিল যে গো টু স্কুল, দেন কলেজ, বিবিএ ডিগ্রি, মানে যেহেতু আমি বিবিএ ডিগ্রি করছি, দেন বিবিএ ডিগ্রি, দেন এমবিএ, দেন জব অ্যান্ড দেন সাকসেস, তাহলেই আমরা সাকসেসফুল হয়ে যাব। মানে এই অ্যাকাডেমিক ওয়েতে কীভাবে আমরা সাকসেসফুল হতে পারি সেটাই সে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু সেখানে আমি একা বসেছিলাম না, সেখানে বসেছিল আরও 60 জন স্টুডেন্ট। আমাদের ইউনিভার্সিটিতে অলমোস্ট 10,000 স্টুডেন্ট পড়ে, তাদেরকেও ঠিক সেমই বোঝানো হয়েছে। অন্যান্য ইউনিভার্সিটিতেও নিশ্চয়ই সেমই প্যাটার্নে তাদেরকে বোঝানো হয়েছে যে কিভাবে সাকসেসফুল হওয়া যায় নিজের লাইফে। তাহলে সবাই কি একই ওয়েতে যদি ফলো করে তাহলে সেটা তো আর নিজে আমরা হিউম্যান থাকলাম না, তখন তো আমরা একটা প্রোগ্রামড রোবট হয়ে গেলাম যে একই প্যাটার্নে একই অপারেটিং সিস্টেমে আমরা পড়ে গিয়ে সেই জিনিসটাই ফলো করতে থাকছি। সো আমাদের যেই জিনিসগুলো শেখানো হচ্ছে, যেগুলোকে বিশ্বাস করতে বলা হচ্ছে, সেগুলো সবসময় সত্য নয়, সেগুলো অবশ্যই বিলিভ হতে পারে। তো সেগুলোকে ফার্স্টে আমাদের একটা টেকনিকের মাধ্যমে কাট অফ করতে হবে আমাদের লাইফ থেকে, যেগুলো রিয়েলিটি নয়।
সো এই টেকনিকটা হলো গিগো টেকনিক। এই টেকনিকে তোমাকে ফার্স্টে সোসাইটির থেকে যা যা তোমার ইনপুট আসছে, তুমি প্রথমে বুঝতেই পারবে না যে কোনগুলো ঠিক, কোনগুলো ভুল, কোনগুলো রাইট, কোনগুলো রং। সেই ইনপুটগুলো তোমার মাইন্ডে ফার্স্টে গ্যাদার করতে হবে, সেই ইনফরমেশন নলেজগুলো। তারপর সেইগুলোকে একটা ফিল্টারাইজ ওয়েতে, মানে তোমার লাইফে কোনগুলো ভ্যালুয়েবল, তুমি কোনগুলোকে বিশ্বাস করতে পারছো বেসড অন ইউর এক্সপিরিয়েন্স, তুমি সেইগুলোকে রেখে দেবে, সেইগুলোকে ইমপ্লিমেন্ট করবে তোমার লাইফে। আর বাদবাকি যেগুলো ফলস বিলিভ, যেগুলো ভুল তোমার মনে হচ্ছে অ্যাজ পার ইউর এক্সপিরিয়েন্স, সেইগুলোকে তুমি আউট করবে। মানে গার্বেজ ইন, গার্বেজ আউট, ইনফরমেশন ইন, রং থিং আউট, রাইট ইনফরমেশন গ্যাদার অ্যান্ড রং ইনফরমেশনগুলোকে আউট করলেই আমরা প্রথম স্টেপ কমপ্লিট করব টু বার্ন দ্য সোসাইটি স্ক্রিপ্ট। দেন প্রতিটি মানুষ বেঁচে থাকে একটি নির্দিষ্ট কারণের জন্য। আমরা এই পৃথিবীতে এসেছি কোনো একটি কাজ সম্পূর্ণ করতে। সকলের লাইফেই একটা পারপাস থাকা প্রয়োজন। তো এখন তুমি ভাবতে পারো যে পারপাসটা কীভাবে আমি ফাইন্ড করব। প্রচুর কিছু তোমার মাথায় আসবে যে আমি এটা করি, আমি ওটা করি, কিন্তু পারপাস সেটাকেই বলা হবে যখন তোমার লাইফের সমস্ত কাজ তুমি কমপ্লিট করে ফেলবে। মানে তুমি তোমার ফাইন্যান্সিয়াল, রিলেশনশিপ, তোমার হেলথ, সব দিক থেকে তুমি পারফেক্ট। দেন তুমি কেন এই পৃথিবীতে বেঁচে থাকবে, কিসের জন্য তুমি বেঁচে থাকতে চাও, যেটা তোমাকে মোটিভেট করবে আরও দুদিন এখানে বেঁচে থাকার। তো আমি ফাইন্ড করলাম যে আমার পারপাস হলো অন্যকে সাহায্য করা, অন্যকে কেপেবল করা যে নিজেই নিজের সাহায্য করতে পারে। আমি বিশ্বাস করি যে কাউকে মাছ ধরে দেওয়ার থেকে কিভাবে মাছ ধরতে হয় সেটা শিখিয়ে দেওয়াটাই গুরুত্বপূর্ণ, সেটাই আসল হেল্প করা অন্যদের। তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে হেল্প করতে চাই। আর তোমরা যদি মনে করো যে এই ভিডিওগুলি ভ্যালুয়েবল, দেন তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটিতে লাইক করে অন্যদের সঙ্গেও শেয়ার করতে পারো। সো নেক্সট স্টেপে আমাদেরকে সেই পারপাস যেটা আমরা আইডেন্টিফাই করলাম সেটার জন্যই কাজ করে যেতে হবে, সেটার জন্যই নিজের লাইফের স্ক্রিপ্টটা বিল্ড করতে হবে। আমি বললাম যে আমি অন্যদেরকে কেপেবল করতে চাই যাতে নিজেদের লাইফে নিজেদেরকেই সাহায্য করতে পারে এবং অন্যদেরকেও মোটিভেট করতে পারে। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে সোসাইটির ব্যাপারে, হিউম্যান বিহেভিয়ারের ব্যাপারে, সাইকোলজির ব্যাপারে, ফিলোসফির ব্যাপারে, ম্যানেজমেন্টের ব্যাপারে, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে সমস্ত কিছু সম্পর্কে আমাকে জানতে হবে। তারপরেই তো আমি অন্যদেরকে সেই ইনফরমেশন, সেই নলেজগুলো শেয়ার করতে পারবো। আমাকে ডিফারেন্ট বুকস পড়তে হবে, ডিফারেন্ট ভিডিও কন্টেন্ট দেখতে হবে, বিভিন্ন অনলাইন কোর্স অ্যাটেন্ড করতে হবে, বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করতে হবে। দেন আই ক্যান হেল্প দেম আদার। দেন আমি আমার ইনফরমেশন, নলেজ, এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করতে পারবো, অন্যদের সঙ্গে ইন্টারাকশান করতে পারবো। দেন কিন্তু আমি যদি এখন সব কিছু আমার লাইফে যেগুলো আসছে, সাপোজ রান্না করা, কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশন কীভাবে করতে হয় সেগুলো আমি শিখি, তাহলে সেগুলো কোনো কাজে লাগবে না। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমার পারপাসটা ফুলফিল করছে, যেগুলো ইমপ্লিমেন্ট করলে, যেগুলো শিখলে আমি আমার পারপাসটা অ্যাচিভ করতে পারবো, পারপাসফুল লাইফটা লিড করতে পারবো, সেগুলোর এক্সপিরিয়েন্স আমাকে গ্যাদার করতে হবে। দেন আমি অন্যদের কাছে সেগুলো শেয়ার করতে পারবো। দ্যাটস ওয়াই পারপাস যখন তুমি ডিফাইন করে ফেলছো, সেই পারপাস অ্যাকর্ডিং তোমাকে কাজ করতে হবে। পারপাস ডিফারেন্ট হতে পারে তোমার লাইফে। তোমার লাইফের পারপাস হতেই পারে তুমি ভিডিও বানাতে চাও, কন্টেন্ট ক্রিয়েট করতে চাও, তুমি একটি বই লিখতে চাও, তুমি রান্না করতে চাও, তুমি ইন্ডিয়াস রিচেস্ট পারসন হতে চাও, তুমি ওয়ার্ল্ড বিগেস্ট রেসলার হতে চাও, তুমি একজন বড় বিজনেসম্যান হতে চাও, এন্টারপ্রেনার হতে চাও, সোসাইটিকে সাহায্য করতে চাও। ডিফারেন্ট পারপাস হতে পারে। সেই পারপাস অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, সেই পারপাস অনুযায়ী তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, নিজের লাইফটা লিড করতে হবে সেই পারপাস অনুযায়ী। তুমি ডে 1 থেকে যেই পারপাসফুল লাইফটা লিড করতে স্টার্ট করলে সেইটা রেকর্ড করা শুরু করো, সেটা ভিডিওর ফরম্যাটে তুমি রেকর্ড করো এবং সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্ল্যাটফর্মে তুমি ছাড়ো। লোক দেখুক বা না দেখুক, ডাজেন্ট ম্যাটার। তুমি সেগুলোকে রেকর্ড করবে, সেগুলোকে তুমি সোশ্যাল মিডিয়ায় ছাড়বে, মানে স্টোর করে রাখবে নিজের এক্সপিরিয়েন্সগুলো। তুমি দেখতে পাবে ডে 1-এ তুমি যেই জায়গায় ছিলে, ডে 100-এ তুমি তার থেকে মোর দেন 100 টাইমস বেটার হয়ে গেছো। সেগুলোই তোমাকে মোটিভেট করবে তোমার লাইফের সেই পারপাসফুল লাইফ লিড করতে। তুমি তোমার ফাদার্স, তার ফাদার এবং তার ফাদার্সের নাম অবশ্যই জানো না, ঠিক তেমনই তুমিও মনে রাখবে যে তোমার নামও কিন্তু তোমার পরের প্রজন্ম মনে রাখবে না। তো এমন কিছু কাজ করো, তুমি সেই ব্যক্তি হতে পারো যে তোমার পুরো পরিবারের ভবিষ্যৎটাই চেঞ্জ করে দিতে পারে। দ্যাটস ওয়াই এমন একজন মানুষ হও যার অনুপস্থিতিতেও অনলি পরিবার নয়,
তোমার সোসাইটি নয়, পুরো রাজ্য নয়, পুরো দেশ নয়, পুরো পৃথিবীর লোক যাতে তোমাকে মনে রাখে। এমন কিছু পারপাসফুল লাইফ লিড করো যাতে সবাই গর্বের সঙ্গে বলতে পারে যে সেই ব্যক্তি যে সোসাইটির এই ম্যাট্রিক্স থেকে বেরিয়ে প্রোগ্রামড হিউম্যান হওয়ার থেকে বেঁচে একটা পারপাসফুল লাইফ লিড করেছে, এবং আমিও চাই সেই মানুষটার মতো হতে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটি লাইক করে দাও, এবং নিচে কমেন্ট করে জানাও এই ভিডিও থেকে তুমি কি শিখতে পারলে, তোমার কি ফিডব্যাক রয়েছে এই ভিডিওর ব্যাপারে, এবং পরের ভিডিও কোন বিষয়ের উপর তুমি দেখতে চাও। এই ভিডিওটি অন্য প্রতিটি ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দাও, প্রতিটি মানুষের কাছে শেয়ার করে দাও যাদের তুমি চাও যে তারা আনস্ক্রিপ্টেড লাইফ এনজয় করুক, এই ম্যাট্রিক্সে গোল গোল না ঘুরে নিজের লাইফের একটি গোল এবং পারপাস খুঁজে পাক। সো দিস ইজ অল ফ্রম মাই সাইড টুডে। I will see you in the next video. Till then, do something.